এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে ছোলা রান্না হচ্ছে। আর মুরগির মাংস ভিজায় রাখছি, এগুলো এখন ধুবো। মুরগিতে দেওয়ার জন্য আলু কাটলাম, বেগুন কেটে পানিতে ভিজায় রাখছি, বেগুন থেকে কষ বের হচ্ছে। কালকে নুডলস রান্না করি নাই, মাংস বের করে আবার ঢুকাইছি, তো আজকে আবার বের করলাম, আজকে নুডলস রান্না করব। আর এক প্যাকেট নিতে হবে, কাঁচামরিচ কাটতে হবে। এখানে কিছুই নাই, তারপর সামার করতে হবে। এই যে আমার ডিটক্সের জন্য, ডিটক্স ওয়াটারের জন্য বের করছি ওগুলা মশলা। এই তো আজকে আমার একটু কাজের চাপ বেশি, কারণ হচ্ছে আজকে কমলার মাকে দিয়ে সোফার কাভারের কাপড় ধোয়াইছি। ওগুলার উপরে, ওই কাভারগুলোর উপরে আফসন আছে, গোল্ডেন কালার আফসন অফ হোয়াইটের মধ্যে, তো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, মানে ওয়াশিং মেশিন সেফ না। তো এই জন্য কমলার মাকে দিয়ে ধোয়াইছি ওগুলা, আর কুটা বাছার কাজ আমি করলাম। তো এগুলো ধুয়ে নিতে হবে এখন। মাংস ধুয়ে নিয়েছি, আলু ধুলাম, এখন সব একত্রে নিয়ে নিলাম। এখানে আজকে মশলাটা আগে কষিয়ে নিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয়, যেহেতু আজকে আমার হেল্প করার কেউ নাই, সব আমার এক হাতে করতে হচ্ছে। আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মুরগির মাংসের জন্য। ঢেকে রাখলাম, চুলার আঁচ কম করে, মুরগি থেকে পানি বের হবে। আর এগুলোকে আলু ছিলে ভালো করে ধুয়ে, তারপরে ডিম ধুয়ে একত্রে সেদ্ধ দিচ্ছি। আমি আলুগুলোকে আলাদা করে নিচ্ছি। অনেক গরম, অনেক গরম। এখন এগুলোকে ছিলব। রোজায় যে বেসন মিক্স করছিলাম, এটার এক ডিব্বা তো শেষ। আজকে 20 রোজা, মাগফিরাতের 10টা রোজাও শেষ। আর আজকে 1 কেজি আনছি, বাকি 10 দিনে কি যতটুকু খাওয়া যায় আর কি। প্রতিদিন তো আর ভাজা পোড়া খাওয়া হবে না। এখন এগুলাকে মিক্সড করব। এই যে এটার ভিতরেই মিক্সড করে রাখছিলাম, এই পলিথিনের ভিতরে। এই যে এভাবে এটার ভিতরে মিক্সড করেছিলাম, দুইভাবে পলিথিনের ভিতর মিক্সড করে, পলিথিনের মুখটা ভালোভাবে পেঁচিয়ে তারপরে ডিব্বাটার মুখ লাগিয়ে রেখেছিলাম। এটা তো এয়ারটাইট পট। তো এই বাকি 1 কেজিও এভাবেই করব। এটার ভিতরে ঢেলে এটার ভিতরে মিক্সড করব। এগুলো হচ্ছে আমার ফাঁকিবাজি টেকনিক। আমি অনেকের কাছ থেকে পরামর্শ নিই, কিন্তু
আমার যেভাবে সুবিধা মূলত আমি সেভাবেই করি। আর যদি কারো পরামর্শের সাথে মিলে যায় যে ঠিক আছে এটা খুব সুন্দর সহজ হবে, তাহলে সেটা শুনি, আবার সেটা শুনতে আমার সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমি লবণ বাদে আর সব মশলা দিয়ে আর কি যেভাবে মিক্সড করি ওভাবে করবো। সব মশলা কি, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, বেকিং সোডা দিব, আর ধনিয়া জিরার পাউডার দিব, এই তো দিয়ে সব দিয়ে একটা ঘুটা দিব আর কি, মানে ভালো করে মিক্সড করে রাখবো। আমি একটু চাউলের গুঁড়াও মিলালাম। খুবই অল্প পরিমাণে। হয়ে গেছে ভালো করে মিক্সড করা। এখন শুধু বাটিতে নিব, একটু লবণ আর পানি দিয়ে মিক্সড করব। যত তাড়াহুড়াই থাকুক, এরকম মিক্সড করা থাকলে অনেক আরাম। এই সারা রমজানে তাই করলাম। পরিমাণ মতো নিয়ে সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে মিক্সড করে নিয়েছি, আর কোনো ঝামেলা নেই। এখন আজকের জন্য কিছু নিব। বেগুনি আর আলুর চপের জন্য। হয়ে যাবে এতটুকুই, বাকিটা এটা মিক্সড করেই আমি এখন ছাদে যাব আগে, তারপরে এসে বাকি কাজ করব। তো এটা মিক্সড করতে আমার একটু সময় লাগবে। চলে আসছি ছাদে। ছাদের ভিডিও আর কি করব, প্রতিদিন একই ভিডিও আর কি দেখাবো। তো এখন শুধু গাছগুলোতে পানি দিয়ে চলে যাব, এই জন্য একটু আগে আগে আসছি। ছাদে আসলে আবার ইফতারি বানাতে দেরি হয়ে যায়। কুমড়া গাছগুলো ভালোই বড় হয়েছে। গরম চায়েও সব ফুল ফুটতেছে। সাদা সাদা ফুল, সুন্দরই লাগে দেখতে। কাঠগোলাপে আর ফুল আসে নাই, এই যে ঝরা শুরু হয়েছে, যে নিচে একটা ঝরা পড়ছে। গোলাপে আরেকটা কলি আসছে নতুন। এই কাঠগোলাপের কলিও বড় হয়েছে, এই কাঠগোলাপেও কলি আসতেছে।
অ্যালোভেরা জেল লাগবে আমার, আর কি সব গাছে অল্প অল্প করে পানি দেওয়া লাগবে। সবই শুকিয়ে গেছে, সবগুলার মাটি খড়খড়া হয়ে গেছে, যে সবগুলাতে অল্প অল্প করে পানি দিতে হবে। তো ভিডিও করে টাইম নষ্ট করা যাবে না, পাকছে এগুলা ধরার আগেই ছুটে যেতেছে। কই পড়লো, কোথায় পড়ে গেল? হাতে না পড়ে মাটিতে পড়লো, ওই তো। মালবেরি এবার অনেক জুস খাইলাম, প্রতিদিন একটু একটু করে নিয়ে খাওয়া হয়েছে। লেবুগুলাও ছোট ছোট এখনো। মন চাইতেছে ছাদে অনেকক্ষণ থাকি। ওই যে সূর্য উঠেছে, সুন্দর, তাপও নাই আবার দেখতেও সুন্দর, খুব সুন্দর। মন চাচ্ছে যে ছবি তুলি, ছাদে থাকি অনেকক্ষণ, কিন্তু থাকা যাবে না। ওই যে একটা প্লেন যায়, কত দূর যাবে। মন চাইলেই তো সব কিছু করা যায় না। যে পরিমাণে পেয়ারা ধরছে এগুলো টিকলেই হয়, পোকার জন্য খাওয়াই যায় না। পেয়ারা উপরেও ধরছে। লেবু, ছোট ছোট লেবু এখনো। তো ভিডিও করলে আসলে টাইম নষ্ট হয়ে যাইতেছে, আমি গাছে পানি দিয়ে যাই। আজকে এই পাশ থেকেই শুরু করি। এইবারে প্রথম আমি 30 দিনে, মানে আজকে তো 20টা রোজা গেল, 20 দিনে 20টা ব্লগ ছাড়ছি। বাবা, আমার ভাবতেই তো অবাক লাগতেছে। আমি এই চ্যানেল খোলার পর থেকে পারি নাই যে রোজার মাসে ভিডিও করতে। মাঝে মধ্যে দিয়েছি, কিন্তু এই বছর আমি নিয়ম করে 20 দিনে 20টা ব্লগ দিচ্ছি, 20টা ভিডিও দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আশা করি বাকি দিনগুলোতেও দিতে পারবো। আর তো 10টা রোজা আসছে, বাকি 10 দিনেও দিব। ঈদের দিনটাও শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিও করতে গেলে এক নাগারে যখন করতে থাকি ভালোই লাগে, আবার যখন অনেক দিন গ্যাপ যায় তখন আর মন চায় না যে ভিডিও করি। কি করব তখন এরকম মনে হয়, কি দেখাবো, কি করব, কি ভিডিও করব, এরকম আর কি। দেখবেন একটা জিনিস, তিন ফল ইন্ডিয়ান ডুমুর, এটা কিন্তু অনেক মিষ্টি হয়। এত বড় বড় হবে, সাইজও বড় হয় আর অনেক মিষ্টি হয়। আর ধরে নাই, এই একটাই ধরছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে নুডলস সেদ্ধ করে নিচ্ছি, আজকে নুডলস রান্না করব। আর ডিম সেদ্ধ করে বেসনে চুবিয়ে তারপরে ভাজতেছি। হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে নুডলসগুলো পানি ঝরাতে দিয়েছি, আর এই হচ্ছে আলুর চপগুলো ভেজে নিতেছি। এই যে নুডলস রান্না করেছি, চিকেন, ডিম,
তারপরে ভেজিটেবল সবই অল্প অল্প পরিমাণে দিলাম। আর এখানে এই যে বেগুনি ভাজা হচ্ছে। কি ফুলছে দেখছেন, পিঠার মতো। এগুলো তো এইভাবে না দিলে হইতেছে না। হ্যাঁ একটু অল্প দিচ্ছ না আজকে চিনি। বেগুনিগুলো ভাজা শেষ, এই যে ডিম দিয়ে বেসন দিয়েও ভাজা শেষ। এখানে আরও কিছু আলুর চপ ভাজতেছে, কিছু ভাজছিলাম আগে। এগুলো বাটতে হবে বাটিতে। এই যে ছেলে এখানে পেয়ারা কাটতেছে।